হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো ঝটপট হেলদি খাবার। তো ঝটপট হেলদি খাবারের নাম এই কারণেই যাতে সুস্থ অসুস্থ সবাই খেতে পারে। ঠিক আছে, চলো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর পটলগুলো ধুয়ে রেখেছিলাম, কেটে ধুয়ে এবার কড়াইয়ে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর দেবে কিন্তু সবাই। তো যাই হোক, আমি গরম হওয়ার পরে দিয়েছি। তো এবার একটু নেড়ে চেড়ে নিলাম, নেওয়ার পর একটু নুন দেব, তারপরে হলুদ দেব। তো হলুদ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো, নাড়াচাড়া করে জাস্ট ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভাজলে কী হয়, ভাজাটা একটু তাড়াতাড়ি হয় বা ভালো হয়। তো ঠিক আছে, তো চলো। তো ভেজে নিচ্ছি, ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। দেখো, এই খাবারটা হয়তো অনেকের পছন্দও হতে পারে, আবার অনেকের নাও পছন্দ হতে পারে। তো আমি বলবো এই খাবারটা সবাই খেতে পারে, সুস্থ অসুস্থ সবাই। তো আমার মা যখন অসুস্থ ছিল তা আমি এইভাবেই রান্না করে খাওয়াতাম, যেহেতু আমার মায়ের ঝাল মশলা খাওয়া বারণ ছিল। আমার মা অসুস্থ ছিল, পুড়ে গিয়ে মানে কী বলবো, পুড়ে যাওয়ার পর ধরো আমার মা খেতে পারতো না ঠিক করে। তো সেই কারণেই মায়ের কাছ থেকেই শেখায় সব রান্নাগুলো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি পটলগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার তুলে নেওয়ার পর কী করবো বলো তো, কড়াইয়ে তেল তো থাকেই, ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দেবো, তার মধ্যে গোটা জিরে, কেউ কাঁচা লঙ্কা দিতে পারে, কেউ শুকনো লঙ্কা দিতে পারে। আমি তো কাঁচা লঙ্কাই দিই, বিশেষ করে আমার মায়ের কাছ থেকে শেখা এটা। তো আমি কাঁচা লঙ্কাই দিতাম, তো আমি কাঁচা লঙ্কাই দিলাম। এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছি, মানে আলু আর টমেটো সেদ্ধ করে রেখেছি, আলুগুলো খুব একটা সেদ্ধ করিনি, হাফ বয়েল করে নিয়েছি আর কি, কড়াই সেদ্ধ করেছি। তো একটু শক্ত শক্ত আছে আলুগুলো। তো এবার তেলে দিয়ে দিলাম টমেটোটা সহ আলুগুলো। এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার হলুদ নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা মতন করে নেবো আর কি। তো ভাজা ভাজা করে নেব। চলো দেখো তোমরা। তো যখন আমার মা অসুস্থ ছিল আমি এইভাবেই রান্না করতাম। আমার ছেলে আগে প্রচণ্ড ভাজাভুজি খেত, তারপর আমার ছেলেও অসুস্থ হয়ে পড়ে খুব, মানে অসুস্থ হওয়ার পর থেকে ডাক্তার দেখায়, ডাক্তারে বলেছে এত ছোট বাচ্চা, মানে এত ঝাল মশলা ভাজাভুজি খাওয়া চলবে না। তো সেই কারণে আমার মাও বলতো যে খুব হালকা মানে সিম্পল রান্না কর, মশলা ছাড়া তো রান্না করা যায় না, আমি শুধু জিরে দিয়ে রান্না করব। তো চলো আমি এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট এইটুকুনি মশলা, আর কোনো কিচ্ছু না, উইদাউট, মানে আর কোনো কিচ্ছু এর সঙ্গে মশলা দেব না। তো এবার জল দেবো, সেদ্ধ করা জলটা, মানে আলু আর টমেটো সেদ্ধ করেছিলাম জলটা তো আমি ফেলি না, ওই জলটা এর মধ্যে অ্যাড করি। তো এবার জলটা দিয়ে একটু ফুটবে, ফুটতে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দেওয়া হয়ে গেলে কি করব বলো তো, একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর, মানে মিনিট 10 মতন পর খুলবো। খুলে আঁচ কিন্তু কমিয়ে দেবে তোমরা। তো দেখো এরকম টাইপের মানে শুকনো শুকনো হবে ভাজা ভাজা মশলাটা দিয়ে। এর মধ্যে আমি এবার জল অ্যাড করব, যে যেরকম পরিমাণে জল দিতে পারে, মানে কেউ ঝোল ঝোলও খেতে পারে, কেউ একটু মাখা মাখাও টাইপের, আবার কেউ একদমও শুকনো খেতে পারে তরকারিটা ডাল দিয়ে, মানে ডালের সঙ্গে শুকনো শুকনো করে তরকারিটা খেতে পারে। আমি তো একটু ঝোল ঝোল করবো, যেহেতু ভাতটা তো খেতে হবে ঝোল দিয়ে, তো সেই কারণে আমি একটু ঝোল ঝোল করবো। তো দেখো, ফের জলটা দেওয়ার পর আমি মিনিট 5 ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে কি করব, কেউ ঘি দিতে পারে, কেউ গরম মশলা দিতে পারে, আমি তো গরম মশলা দিই, আমি গরম মশলাই দিলাম। তো গরম মশলা দেওয়ার পর একটু ফুটবে, ফুটলে এটাকে কি করব, নামিয়ে নেবো। জাস্ট হয়ে গেল তরকারিটা আর কি। তো হয়ে গেল। তো চলো এবার আমার ছেলেকে খেতে ডাকি। বাবান চলে আয়।